Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন আমাদের গ্রামে একজন ডাক্তার ছিল, এই বাগানে অনেক গাছ ছিল, আমাদের স্কুলে একটি গ্রন্থাগার ছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। কোথাও কোনো কিছু ছিল এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমাদের গ্রামে একজন ডাক্তার ছিল। দেয়ার ওয়াজ আ ডক্টর ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ আ ডক্টর ইন আওয়ার ভিলেজ। এই বাগানে অনেক গাছ ছিল। দেয়ার ওয়্যার ম্যানি ট্রিজ ইন দিস গার্ডেন। দেয়ার ওয়্যার ম্যানি ট্রিজ ইন দিস গার্ডেন। আমাদের স্কুলে একটি গ্রন্থাগার ছিল। দেয়ার ওয়াজ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। দেয়ার ওয়াজ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এই শহরে একটি চিড়িয়াখানা ছিল। দেয়ার ওয়াজ আ জু ইন দিস টাউন। দেয়ার ওয়াজ আ জু ইন দিস টাউন। এই গ্রামে একটি হাসপাতাল ছিল। দেয়ার ওয়াজ আ হসপিটাল ইন দিস ভিলেজ। দেয়ার ওয়াজ আ হসপিটাল ইন দিস ভিলেজ। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই জাতীয় বাক্যগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন আমি কি জানতে পারি তুমি কোথায় গিয়েছিলে? আমি কি জানতে পারি তুমি এ কথা কেন বললে? আমি কি জানতে পারি এই জায়গাটির নাম কি? এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে মে আই নো প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স প্লাস একটি কোশ্চেন মার্ক। আমি কি কোনো কিছু জানতে পারি এরূপ বোঝাতে আমরা উক্ত স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। ফ্রেন্ডস, এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থ হলো সেন্টেন্সের বাকি অংশগুলো। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। আমি কি জানতে পারি তুমি কোথায় গিয়েছিলে? মে আই নো হোয়ার ইউ ওয়েন্ট। মে আই নো হোয়ার ইউ ওয়েন্ট। আমি কি জানতে পারি তুমি এ কথা কেন বললে? মে আই নো হোয়াই ইউ সেড দ্যাট। মে আই নো হোয়াই ইউ সেড দ্যাট। আমি কি জানতে পারি এই জায়গাটির নাম কি? মে আই নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস। মে আই নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস। আমি কি জানতে পারি তুমি কখন খেলবে? মে আই নো হোয়েন ইউ উইল প্লে। মে আই নো হোয়েন ইউ উইল প্লে। আমি কি জানতে পারি এখন কটা বাজে? মে আই নো হোয়াট টাইম ইজ ইট। মে আই নো হোয়াট টাইম ইজ ইট। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এই বিল্ডিংয়ে অনেক পরিবার ছিল। আমি কি জানতে পারি তুমি কখন আসবে? এই দুটি বাক্যের ইংরাজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। এই জাতীয় বাক্যগুলো আমরা প্রায়ই বলে থাকি, যেমন তোমার ক্যারিয়ার করার এটাই উপযুক্ত সময়। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। প্রস্তুতি নেয়ার এটাই উপযুক্ত সময়। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করার এটাই উপযুক্ত সময় এরূপ বোঝাতে আমরা ইট ইজ হাই টাইম টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। তোমার ক্যারিয়ার গড়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড ইয়োর ক্যারিয়ার। ইট ইজ হাই টাইম টু বিল্ড ইয়োর ক্যারিয়ার। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। প্রস্তুতি নেয়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। অফিসে যাওয়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু গো টু দ্য অফিস।
ইট ইজ হাই টাইম টু গো টু দ্য অফিস। ঘুম থেকে ওঠার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু ওয়েক আপ। ইট ইজ হাই টাইম টু ওয়েক আপ। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। ডিয়ার ফ্রেন্ডস, এই জাতীয় বাক্যগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন মাত্র এক দিনেরই তো ব্যাপার, মাত্র 2 ঘন্টারই তো ব্যাপার, মাত্র 6 মাসেরই তো ব্যাপার। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইটস জাস্ট আ ম্যাটার অফ প্লাস টাইম। মাত্র কিছু সময়ের ব্যাপার এরূপ বোঝাতে আমরা ইটস জাস্ট আ ম্যাটার অফ ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। মাত্র এক দিনেরই তো ব্যাপার, ইটস জাস্ট আ ম্যাটার অফ ওয়ান ডে। ইটস জাস্ট আ ম্যাটার অফ ওয়ান ডে। মাত্র 2 ঘন্টারই তো ব্যাপার, ইটস জাস্ট আ ম্যাটার অফ 2 আওয়ার্স। ইটস জাস্ট আ ম্যাটার অফ 2 আওয়ার্স। মাত্র 6 মাসেরই তো ব্যাপার, ইটস জাস্ট আ ম্যাটার অফ 6 মান্থস। ইটস জাস্ট আ ম্যাটার অফ 6 মান্থস। মাত্র 10 মিনিটেরই তো ব্যাপার, ইটস জাস্ট আ ম্যাটার অফ 10 মিনিটস। ইটস জাস্ট আ ম্যাটার অফ 10 মিনিটস। মাত্র কয়েক সেকেন্ডেরই তো ব্যাপার, ইটস জাস্ট আ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস। ইটস জাস্ট আ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য 2টি সেন্টেন্স দেওয়া হলো। বই পড়ার এটাই উপযুক্ত সময়, মাত্র 1 ঘন্টারই তো ব্যাপার। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে, এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করে নিও, এবং সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.